এই মাদ্রাসাগুলো দুনিয়ার কোন মানুষের বানানো না, বরং এই মাদ্রাসাগুলোর উৎপত্তি হয়েছে পয়গম্বরের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এই কওমি মাদ্রাসার গোড়া দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসা গোড়া। ওই মাদ্রাসা পৃথিবীর কোন মানুষের বানানো না, কোন মন গড়া বানানো না, বরং পয়গম্বরের ইশারার মাধ্যমে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছেন। আর যারা এই প্রতিষ্ঠানে পড়তে আসবে, যারা এই প্রতিষ্ঠানে পড়াইতে আসবে, এরে বান্দা মনে হয় যেন যারা পড়াবেন তারা পয়গম্বরের আদর্শ অনুযায়ী, তারা যেন নবীর আদর্শ অনুযায়ী, নবীর জায়গায় যেন তারা কোরআন বিলাইয়া দেন। আর যারা ওই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা শিক্ষা করে দুনিয়া থেকে যারা ডিগ্রি অর্জন করবে, মনে হয় যেন তারা পয়গম্বরের কাছ থেকে ইলম নিয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আস্তে কোন এরে আল্লাহর গোলাম, দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সকাল বেলায় ছাত্র বেড়ে গেল, বিকাল বেলা আরো বেড়ে গেল, সন্ধ্যায় বেড়ে গেল, বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে গেছে মসজিদও ভরে গেছে, মসজিদের আঙ্গিনাও ভরে গেছে। ভাই, এবার পরামর্শ শুরু হয়ে গেল, মাদ্রাসার একটা প্রতিষ্ঠান করা দরকার, ভবন করা দরকার। ভবন না করলে ছাত্ররা পড়বে কোথায়? মুরব্বী উলামায়ে কেরাম কেউ কেউ পরামর্শ দেন না, যেভাবে আছে সেভাবেই চলুক, কোন ধরনের বড় ভবন করার প্রয়োজন হবে না। এইভাবে কেউ কেউ বললেন যে না, ভবন করার প্রয়োজন আছে। কোন সিদ্ধান্ত হলো না। রাতের বেলায় সবাই যখন ঘুমাইয়া গেল, রাফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় রাফিউদ্দিন ঘুম থেকে উঠার পর রাফিউদ্দিন আসিয়া বলেন, তোমরা আমার সাথে আসো, মাদ্রাসা হয়ে গেছে। আরো আসতে বলেন, কোথায় হয়েছে বলো? আমি নিজেও জানি না, আমি দেখি নাই। আমার সাথে চলো। ওলামায়ে কেরাম কি নিয়া এবার দাগটা দেখাইলো, যে দাগ বলে এটা কিসের দাগ? রাতের বেলায় ঘুমাইয়ে গিয়েছি, পয়গম্বর স্বপ্ন যোগে হাজির, আল্লাহর নবীর হাতে লাঠি। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও রাফিউদ্দিন, মাদ্রাসার জন্য টেনশন। ও রাফিউদ্দিন, আমি পয়গম্বর, আমি একটা দাগ দিয়া দিলাম মাদ্রাসার সীমানা, এই জায়গার মধ্যেই মাদ্রাসা হয়ে যাবে। আর জোরে বলেন। বর্তমানে লাল বিল্ডিং দারুল উলুম দেওবন্দের দেখা যায়, এটাই হলো এই ভবন। পয়গম্বরের হাতের ইশারায় যেই ভবন হয়েছে। ভাই, এরে আল্লাহর বান্দা, এই মাদ্রাসার ভিত্তি করেছেন পয়গম্বর আলাইহিস সালাম। এরে নবীর আশিক উম্মতের দল, মাদ্রাসার সম্পর্ক পয়গম্বরের সাথে। যারাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, তারা যেন পয়গম্বরের সাথে সম্পর্ক রাখলো। ঠিক কি না জোরে বলেন?
কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মুতামিম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় খাবারের ব্যবস্থা নাই, বোর্ডিংয়ে খাবারের ব্যবস্থা নাই। কাসেম নানুতুবির কাছে অভিযোগ নিয়ে আসে, হযরত মাদ্রাসায় বোর্ডিংয়ে খাবারের ব্যবস্থা নাই। কাসেম নানুতুবি বলেন, আল্লাহর কাছে চাও, আল্লাহ ব্যবস্থা করে দিবি। সুবহানাল্লাহ বলেন। ব্যবস্থা কে করেন? আর জোরে বলেন। এই কওমি মাদ্রাসায় সরকারের একটা টাকা অনুদান নাই, অথচ তাকাইয়া দেখ এই কওমি মাদ্রাসায় শিল্পপতি থেকে নিয়ে একজন রিকশাওয়ালা পর্যন্ত প্রত্যেকটা মানুষের পকেটের টাকা মাদ্রাসায় আছে না নাই? এরে আল্লাহর গোলাম, কোথা থেকে খাবার আসে, কোথা থেকে বদন হয়? কারো অনুদান নাই। তবে এই ছাত্ররা উলামায়ে কেরামরা একটা গভীর সম্পর্ক করেছেন।